দর্শক, তানোরের শিশু সাজিদ হোসেন উদ্ধারে আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বজরুল হাসান লিটন। লিটন, আমাকে শুনতে পাচ্ছেন? লিটন, এখন এই অবস্থায় উদ্ধার অভিযান কতদূর এগিয়েছে? সবশেষ পরিস্থিতি জানান। জি রিতা, আমার পিছনে দেখছেন যে উদ্ধার অভিযানের যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু চলমান আছে। এখন এসকেলেটর দিয়ে কিন্তু এখানকার যে মাটি, মানে যেখানে গর্ত করা হয়েছে তার পাশের যে মাটিগুলো সরানো হচ্ছে এই মুহূর্তে। এবং নিচে যেখান থেকে শিশুটিকে উদ্ধার করা হবে সেই কাজটা কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে। আগে সাইডের মাটিগুলো সরিয়ে তারপরে ওই গর্তটা খোঁড়া হবে, কারণ এখানে যেহেতু আরো বেশি গর্ত করা হবে সেই কারণে কিন্তু একটা ধস নামতে পারে মাটির, সেই কারণে কিন্তু এই সাইডের মাটিগুলো আগে আমাদের ব্রিফ করেছেন হলো রাজশাহী রেঞ্জের মোহাম্মদ শাহজাহান। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে যে গর্তটি রয়েছে, যে গর্ত শিশুটি পড়ে গেছে, এটার গভীরতা হলো 120 মিটার। আর ফায়ার সার্ভিস তাকে উদ্ধারে এখন পর্যন্ত 40 মিটার খনন করেছে, কিন্তু এই পর্যন্ত তার ওই শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। তো ফায়ার সার্ভিস আশা করছে যে আরো হয়তো গর্ত করা লাগবে। এই জন্য এই গর্ত যেহেতু আরো বেশি করতে হবে, সেহেতু এই এরিয়াটা আরো বড় করতে হবে। এই কারণে কিন্তু সাইডে মাটিগুলো সরানো হচ্ছে। তারা আশা করছে আরো হয়তো 10-15 ফিট আজকে রাতের মধ্যে খনন করে তারা দেখতে চায় যে শিশুটির অবস্থা কি আছে। এর আগে ক্যামেরা নামানো হয়েছিল, কিন্তু সেই ক্যামেরাতে শিশুটির কোনো অবস্থান কিন্তু ফায়ার সার্ভিস পায়নি। এই ছিল এখানকার উদ্ধার অভিযানের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ লিটন আপনাকে।